হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কলকাতা যাওয়ার জন্য। কলেজে একটু দরকার আছে, কলেজ থেকে ডেকে পাঠিয়েছিল। তাই জন্য সকাল সকালে বেরিয়ে গেছিলাম, কারণ খুব গরম লাগে, মানে একটু দেরি করে বেরোলে এত রোদ, এত গরম। আর এখানে পুরো চড়া পড়ে গেছে, চারপাশে নদী, মানে জল, আর মাঝখানে চড়া পড়ে গেছে। তাই জন্য ভাবলাম সকাল সকাল বেরিয়ে পড়ি। ওই 6:20 বাসে ধরেছিলাম। আমাদের বাড়ি থেকে কলকাতা যেতে ওই 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগে। তাই জন্য ভাবলাম সকাল সকালই বেরিয়ে পড়ি। দেখতে 4 ঘন্টা কেটে গেল, ওই ঘুমিয়েই পড়েছিলাম। তারপর কলকাতা চলে এলাম, বাস থেকে নেমে পড়লাম। নেমে অটো ধরে নিয়েছিলাম। ওই অটো ওই 20 মিনিট বা 25 মিনিট লাগে কলেজ যেতে, তাই অটো ধরে নিয়েছিলাম। তারপর অটো থেকে নেমে কলেজে পৌঁছে গেলাম। এসে দেখছি আমার ফ্রেন্ডরা এসে বসে আছে, চা খাচ্ছে। আমি তো চা খাই না, বলেছিল চা খাওয়ার জন্য, কিন্তু চা খাই না তো আমি, তাই জন্য আর খাইনি। এই জন্য একটু বসেছিলাম। তারপরে কাজটা আর হলোই না, আজকে কিছুদিন পরে হবে বলল। তাই জন্য ভাবলাম যে চলে আসি, আর বসে কি করব। একটু বড় বাজারে এসেছিলাম আমি আর আমার বন্ধু, একই বাসে যাব, ওদের বাড়িও আমাদের সাইডে। আসার সময় একা এসেছি, কারণ ও একটু দেরি করে এসেছিলো। আস্তে আস্তে দেখলাম এখানে মিটিং চলছে, ওই তাই জন্য একটু গাড়ি, এত জ্যাম এখানে, দাঁড়িয়েই আছি। তারপরে জ্যাম কাটতে বাসের টিকিট কেটে নিলাম, কেটে বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য। আরও আসতেই 4 ঘন্টা আরও লেগেছিল। এত জার্নি করতে আর ভালোই লাগে না এখন। অনেক দিন কলেজ থেকে এসেছি, প্রায় 1 বছর হলো, আসা হয় না তেমন কলকাতা আর। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, আর বেশি বাকি নেই, ওই 40 মিনিট মতন বাকি। তাই জন্য এবার উঠে পড়লাম। বন্ধুটা বললো আমি নেমে যাব। বলছি ঠিক আছে, আর একটু ওই 10 মিনিট পর ও নেমে যাবে। তাই জন্য বললাম তুই তাহলে সাবধানে যাবি। তারপরে ও নেমে গেল, আর আমিও নেমে পড়লাম। বাবা আনতে এসেছিলো, তাই আমি আর বাবা বাড়ি চলে এলাম। বাড়ি আসতে যেন একটু শান্তি লাগলো, এত সারা দিন জার্নি, মাথাটা পুরো ধরেছিল। তাই জন্য বাড়ি চলে এলাম। মা বললো যে একটু বস। তারপরে ড্রেস আরও চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ভাত দিয়ে দিল মা, তারপরে খেয়ে নিলাম। আজকের মতন ব্লগটা এইটুকুই। কিছু ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও।